দেখো বন্ধুরা, এটা হচ্ছে পিতা পুত্রের ম্যাথ। এই টাইপের ম্যাথ অনেক সময় অনেক পরীক্ষা দেখা যায়। বলছে যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? এই পুত্রের বর্তমান বয়স আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা পুত্রের বর্তমান বয়স জানি না, তাহলে এটাকে আমরা বার করবো পুত্রের বর্তমান বয়স। তাহলে আমরা পুত্রের বর্তমান বয়সটা বার করি। ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। কি বলেছে? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে বর্তমানে পুত্রের বয়স যদি আমার x বছর হয়, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স বলেছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের তার 4 গুণ। তাহলে পুত্রের বয়স কত? x, তার 4 গুণ, x × 4 = 4x বছর। বুঝে গেল? এবার কি বলেছে আমাকে দেখতে হবে। বলেছে যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়। 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স কত ছিল যেটা জানতে হবে। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স ছিল কত? 4 বছর আগে কত ছিল? এখন যদি x বছর হয়, তাহলে 4 বছর আগে কত বয়স ছিল? x - 4। এখন যদি পুত্রের বর্তমান বয়স x বছর হয়, তাহলে 4 বছর আগে কত ছিল? x - 4 বছর। আর 4 বছর আগে পিতার বয়স কত ছিল? 4x বছর, তাই না? 4 বছর আগে পিতার বয়স কত ছিল? 4x বছর। সরি, পিতার বর্তমান বয়স কত? 4x বছর। তাহলে 4 বছর আগে বয়স কত হবে? 4 বছর আগে পিতার বয়স 4x - 4 বছর। বোঝা গেল? এবার কি বলেছে? পুত্রের বর্তমান বয়স কত? আর তার আগে বলেছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পুত্রের বয়স কত ছিল? পুত্রের বয়স ছিল x - 4, আর পিতার বয়স ছিল কত? 4x - 4। বোঝা গেল? তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, পুত্রের যা বয়স তার 8 গুণ। তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 8 গুণ। ক্লিয়ার? তাহলে আমার কী হবে? 8x - 32, 4x - 4। তাহলে 8x এদিকে চলে আসি, 4x -4 এদিকে চেঞ্জ হয়ে সাইন চেঞ্জ হয়ে 32। যেহেতু তোমরা জানো তোমার জন্য এদিকে গেলে সাইন চেঞ্জ হয়। তাহলে 4x = কত হবে আমার? 28। মাইনাসে প্লাসে মাইনাস, 32 হয়ে যাবে 28। x থেকে 4 × 7 = 8। তাহলে আমার x এর মান কত বেরোলো? সমান 7 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? অতএব পুত্রের বর্তমান বয়স সমান 7 বছর।